আসসালামু আলাইকুম। উপরের যে লেখাটা দেখতেছেন, এই লেখাটা আমি যখন স্কুলে পড়ি তখন একটা বন্ধ দোকানে গাড়ি থেকে একটা বন্ধ দোকানের সাইনবোর্ডে দেখেছিলাম। আর আমরা সাধারণত স্কুলে যখন পড়ি তখন আমাদের লেখাপড়ার যোগ্যতাটা একটু বেশিই থাকে, তাই এটাকে আমি পড়েছিলাম করিমরি পিয়ারিং শপ। কিন্তু মাথায় ঢুকতেছিল না করিমরি পিয়ারিং শপের কাজ কি। অনেকই করে যখন ভালো করে লক্ষ্য করলাম তখন দেখলাম এইটা লিখেছে করিম রিপেয়ারিং শপ। মাঝখানে কোনো স্পেস নাই, তো তাই একটু বেশি পড়ে ফেলেছিলাম। এখন এই কথাটা কেন বললাম, আমরা যারা ফেসবুকে নতুন এসেছি, আমরা সাধারণত আমাদের ফলোয়ার খুব বেশি চাইয়া চাইয়া নিতে হয়, সবার কাছ থেকে এক প্রকার ভিক্ষা করেই নিতে হয়। কিন্তু এইরকম ভিক্ষা করলে নাকি আবার ফেসবুক এগুলোর সাধারণত পেজের রিচ কমায় দেয় বা সমস্যা কিছু না কিছু একটা হয় নাকি, যারা অভিজ্ঞ আছে তারা বলেন। এখন আমি চিন্তা করলাম কেন আমরা এই একই সূত্র আমাদের কমেন্টসে ব্যবহার করি না কেন। যেমন আমরা লিখি যে ফলো দিছি, ফলো ব্যাক করুন, সাপোর্ট দিলাম, সাপোর্ট করুন, বা পাশে আছি, পাশে থাকুন। এই কথাগুলোকে আমরা একইভাবে কোনো স্পেস না দিয়ে একবারে লিখে দেব। আশা করা যায় যিনি পড়বেন তিনি বুঝতে পারবেন। কিন্তু ফেসবুক তো সাধারণত এইগুলো যাচাই করে এআই রোবট দিয়ে। আমার মনে হয় না যে এআই রোবট এগুলোকে ধরতে পারবে। তো এআই রোবটের মাথাই খারাপ হয়ে যাওয়ার কথা। তা আশা করি এই টিপসটি সবার কাজে লাগবে। একটু ব্যবহার করে দেখেন কি হয়। আমি করতেছি। ধন্যবাদ সবাইকে।